ধন্যবাদ। অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় যাহা জানার ইচ্ছা ছিল, যতটুকু জানতে চেয়েছিলাম তার চেয়ে অধিক, তার চেয়ে বেশি আমরা পেয়েছি। কেননা এখানে জানার অভাব থাকতে পারে, কিন্তু জবাবের কোনো অভাব তিনি রাখে নাই। এখানে যারা আছেন সাধু গুরু বৈষ্ণব জ্ঞানী গুণী সাধু মহৎ জন, মহৎ ব্যক্তি, তাই সকলের সামনে আমি যে দাঁড়িয়েছি, আমি একজন নরাধম, আমি একজন পাপী। আমার এই পাপ মুখে, এই পাপী মুখে গুরুর নাম, গুরুর জপনা, গুরুর গুণগান গেয়ে আমি শেষ করতে পারবো না। একটি কথা আমার দয়াল আমাকে বলেছে যে ভক্ত রে, ভক্তের তো কোনো কাম জ্বালা থাকে না। দয়াল, আমি কিন্তু আগে একটি কথা বলেছিলাম যে একজন গুরুর দরবারে যদি 100 জন জ্ঞানী লোক থাকে, ইয়ার মধ্যে কিন্তু 2-1 জন অজ্ঞানীও থাকে। তো তাদের স্বার্থে আমি একটু জানতে চেয়েছিলাম, তা আসলে ভক্ত যারা হয়, আমি তো ভক্ত হইতে পারি নাই, তারপরেও আমার গুরুর চরণে যদি গুরু যদি কৃপা করে, যদি একটু মেহেরবানি করে, যদি একটু কৃপা করে তার চরণে একটু আশ্রয় দেয়, তাহলেই মনে করব আমি ধন্য। কেননা একজন ভক্তের তার গুরুর চরণ ছাড়া, গুরু ছাড়া যাইবার মতো কোনো জায়গা থাকে না। একটা গুরুর দরবারে 100 জন ভক্তের মধ্যে একজন অজ্ঞানী গুরুকে বলে, দয়াল আপনার কাছে 12 বছর যাবৎ থাকলাম, কিন্তু আপনি যে কি এটাই আজ পর্যন্ত চিনলাম না। তো দয়াল আমার আর মনটা চাইতেছে না, আমি আর আপনার কাছে এখানে থাকবো না, আমি এখন এখান থেকে চলে যাব। আমার মনটা যেখানে চাই, 2 চোখ যেখানে যায়, আমি দয়াল সেখানেই যাব। এটা হলো অজ্ঞানীর কথা। এখন গুরু বলে, তুই বাবা যাবি গা, তুই যদি চইলাই যাস, আমার শেষ একটা কথা তুই রাইখা যা। তখন ওই পাগল বলে, দয়াল আমি যখন চলে যাব, আপনি শেষ একটি কথা, তাহলে কথাটা কি আপনি আমাকে বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কথাটা রাখার জন্য। গুরু পকেট থেকে একটা বিড়ি বের করে ওই পাগলের সামনে বিড়িটারে হাতে নিয়ে বলে, পাগল আমার একটু আগুন আইনা দে, আমি এই বিড়িটারে ধরাই। পাগল দৌড়ায় গেছে, যে একটা মেসবাতি আইনা দিছে, দয়াল এবার বিড়িটারে ধরার। ও পাগল, চাইলাম তোর কাছে আগুন, আইনা দিলি মেসবাতি। পাগল তুই আমার আগুন আইনা দে না বাবা। পাগল দৌড়ায় গেছে, এই মেসবাতি দিয়ে একটা মোমবাতি ধরাই আনছে। দয়াল এই জানেন আপনার আগুন। এখন দয়াল ওই মোমবাতিটা সামনে দেখা, ওই পাগল চাইলাম আগুন, আবার আইনা দিলি মোমবাতি, আমার আগুনটা দেখা না বাবা। পাগল কই, দয়াল আমি এতদিন পাগল ছিলাম, আজকে পাগল হইছি, আর আমার মনে হয় আমার চাইতে পাগল আপনি বেশি হয়েছে। কেন রে বাপ, কই আপনি বারবার চাইতেছেন আগুন, আইনা দিলাম মেসবাতি, আবারও চাইতেছেন আগুন, আইনা দিলাম মেসবাতি দিয়ে মোমবাতি ধরে আইনা, আবারও চাইতেছেন আগুন। দয়াল কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না। পাগলে কয় কি শোনেন, কই কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না।
এখন দয়াল কয়, পাগল তুই এটা বুঝোস, তুই এটা বুঝোস কোনো কিছু সাহায্য ছাড়া আগুন ধরানো যায় না। তাহলে তুই এটা জানোস না যে একজন মুর্শিদকে ছাড়াও মালিককে চিনা যায় না। এই কথাটা এই কারণেই বললাম যে তো আমার মুর্শিদ আমাকে বলছে ভক্তের তো কোনো চাওয়া পাওয়া থাকে না, ভক্তের তো কোনো কাম থাকে না, ভক্তের থাকে প্রেম। তো ওইরকম যারা পাগল, যারা অজ্ঞানী, যারা বুঝে না, যারা বুঝি না, ওই তাগলে গে কইছিলাম। তো যতটুকু চেয়েছি তার চেয়ে অনেকটাই বেশি আমাদেরকে আমাদের দয়াল দিয়েছেন, জবাবের কোনো অভাব রাখে নাই। আমার মনের বাসনা, আমার মনোবাঞ্ছা যে আমার মুর্শিদ যদি, আমার গুরু যদি তার চরণে আমাকে একটু আশ্রয় দেয়। এই দুনিয়াতে ধনী হতে চাই না, যদি আমার মনির ভাই ধনী হইতেই চাইতো তাহলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে তার গুরুর নামে এই আয়োজন তিনি করতেন না। যদি মানুষের মনে, একজন ভক্তের মনে ধন সম্পত্তির কোনো আশা থাকতো তাহলে সে গুরু কায়রবি কোনোদিনও করতো না। সাধক সম্রাট, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটি গানে বলেছে, সকল জ্বালা জুড়াইত দয়াল তুই হইলে আমারই, আমি চাই না দুনিয়ার জমি। তো যারা ওই নামের পাগল, যারা ওই প্রেমের পুরা, যারা ওই নাম জপনা করতে করতে নিজেকে তার চরণে সঁপে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তারা আর কোনো কিছু বাকি থাকে না। বাবা দেখবেন বাজারে গরু ছাগল বিক্রি হয়, হাঁস মুরগি বিক্রি হয়, অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু মানুষ কেনার কোনো বাজার আছে কি? আমাকে যে কিনবে এমন কোনো বাজার এই জগতে আছে? বাজারে কি মানুষ বিক্রি করা যায়? কথা বলেন না কেন? বাজারে কি মানুষ বিক্রি করা যায়? যায় না। কোন বাজারে গেলে মানুষ বিক্রি হয়? একজন ভক্ত তার গুরুর কাছে গিয়ে বলে, দয়াল আপনাকে শুধাই, আমার মনে বড় আশায় আছে আপনার কাছে বায়াত হব সভাতে জানা। ও দয়াল আমার ঘরের মধ্যে, আমার বাড়ির মধ্যে হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, আমি বলি আপনার আমি যেন তাদের ভাষা বুঝতে পারি সেই কৌশল শিখাইয়া দেন সভাতে জানা। একজন ব্যক্তি একজন গুরুর কাছে গেছে, যা বলে, হে দয়াল আমি আপনার কাছে বায়াত হইতে চাই, আর আমি আপনার কাছে যে বায়াত হব আমাকে এমন একটা মন্ত্র আপনি শিখাই দিবেন যে মন্ত্র দিয়ে আমি আমার পশু পাখির ভাষা যেন বুঝতে পারি। আমি আমার বাড়িতে গরু পালি, ছাগল পালি, আমি যেন তাদের ভাষা বুঝি দয়াল, সেই মন্ত্র শিখান। গুরু বলে, সেই মন্ত্র যদি তুমি শিখো, এই মন্ত্রের মধ্যে বড় জ্বালা, তুমি বুঝবা তাই। গুরুর কাছে যখন বলে দয়াল আমাকে পশু পাখি ভাষা, পশু পাখির ভাষা বোঝার আমাকে একটা কৌশল করে দেন যেন আমি তাদের ভাষা বুঝতে পারি, তখন গুরু বললেন, এই ভাষা যদি তুমি বোঝো তাহলে এটার মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা আছে, এটা তুমি সহ্য করতে পারবে না। তখন ভক্ত বলে, দয়াল আপনি মনে হয় পারবেনই না, আপনার মধ্যে মনে হয় ওই কাজটা নাই, আপনি মনে হয় জানেন না কিছু, যদি জানতেন তাইলে অবশ্যই আমাকে শিখাই দিতেন। তখন গুরু বলে, যাও তোমাকে শিখাই দিলাম। তখন ওই পাগল বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে অনেক ক্ষুধা লাগছে, বিবির কাছে গিয়ে বলে, আমাকে কিছু খাবার দাও, আমার পেটে ভীষণ ক্ষুধা। তখন তার বিবি তাকে একটা রুটি বানায় দিলেন। তার বিবি তখন তাকে একটা
রয়েছে। কুকুরের পাশে একটা মুরগি বসে আছে। এখন কুকুর যে তার মুখের দিকে চেয়ে আছে ওই রুটিটা খাওয়ার জন্য, ওই যে গরুর কাছে কইছিল যে দয়াল আমাকে এমন একটা কিছু শিখায় দেন যেন আমি আমার পশু পাখির ভাষা বুঝতে পারি। ওই কুকুরটা যে তার রুটি খাওয়ার জন্য তার মুখের দিকে চেয়ে আছে, মালিকটা বুঝতে পারছে। অবশেষে ওই কুকুরের ভাষা বুঝতে পারার জন্য তার মুখের রুটিটা ওই কুকুরকে খাইতে দেওয়ার সাথে সাথে ওইটা মুরগি টান দিয়ে নিয়া দৌড় দিছে। মুরগি যখন একটা টান দিয়া নিয়ে একটা ঝোপের মধ্যে ঢুকছে, কুকুর তার পিছনে পিছনে দৌড়াইতে লাগছে। দৌড়াইতে দৌড়াইতে যায় থেকে একটা ঝোপের মধ্যে মুরগি ঠুকরায় ঠুকরায় ওইটা খাইতেছে। এখন কুকুরে কয় মুরগি তুই খালি বাইরো হইলে তোরে শুদ্ধ খামো। এখন মুরগি কয় ভাই, কুকুর ভাই, তুমি এত বড় একটা শরীর, তোমার এত বড় একটা পেট, এই একটা রুটি খাইয়া তোমার পেট ধরবো না। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, এই বুদ্ধিটা যদি তুমি কাজে লাগাইতে পারো তাইলে তুমি পেট ভইরা খাইতে পারবা। কয় কি? কুকুর আর মুরগির সাথে যে আলোচনা হইতেছে এটা কিন্তু মালিক শুনতেছে। কয় কি? কয় আগামীকাল বিকাল বেলা মালিকের যে ছাগলটা আছে, এই বড় ছাগলটা মারা যাবে, মারা গেলে তো এটা ফালাই দিবে, তখন তুমি এটা খাইয়া পেট ভরায়। এখন মালিকে তো এটা শুইনা লাইছে। এখন সকাল হইতে না হইতে এই ছাগল টানতে টানতে বাজারে নিয়ে গেছে। ৬,০০০ টাকা দামের ছাগল ৩,০০০ টাকা দিয়ে বিক্রি করে লাইছে। এখন যে কিনছে হ্যাঁ এখন মনে মনে কয় কিনা তো জিতলাম, আর যে বিক্রি করলো ওই মনে মনে চিন্তা করে এটা খালি বাড়িতে নিয়ে যা, এরপরে মরলে এটা বুঝবি। এখন বাড়িতে আইনা টাকা গুনতাছে কুকুরের সামনে। কুকুরে মুরগিরে কয় কিরে মুরগি, তুই না কইলি যে আগামীকাল বিকালে মালিকের ছাগলটা মারা যাবে, মালিক তো ছাগলটারে বিক্রি করে দিল, আমার মনের আশা তো পূর্ণ হইল না। এখন মুরগি কয় ভাই, কুকুর ভাই তুমি টেনশন করো না, আগামীকাল বিকাল বেলা মালিকের যে বড় গরুটা আছে পালের, এই বড় গরুটা মইরা যাইবে। এখন মালিকে এটাও শুনে লাইছে, মনে মনে চিন্তা করে হায় হায় রে, পালের বড় একটা গরু আছিল, এটাও যদি মরে তাহলে বিকালে যদি মরে তাহলে সকালে এটা বাজারে বিক্রি করে দেওয়া। এখন সকালে টানতে টানতে নিয়ে গেছে গরু বাজারে বিক্রি করার জন্য। যেই গরুর দাম ৪০,০০০ টাকা, এই গরু ২০,০০০ টাকা দিয়ে সে বিক্রি করে ফেলাইছে। এখন বাড়িতে আইসা টাকা গোনে। এখন মুরগি কয়, কুকুর কয় কিরে মুরগি, তুই তো কলি যে গরু পালের বড় গরুটা মরলে এটা খামো, মানে মালিক তো এটাও বিক্রি করে ফেলাইলো, মানে তো মনের আশা পূর্ণ হইল না। এখন মুরগি কয় ভাই, কুকুর ভাই তুমি চিন্তা করো না, এই ছাগল মরবো বিক্রি করছে, গরু মরবো এই ডরে বিক্রি করছে, আগামীকাল মালিক নিজেই বিকালে মরে যাইব। মুরগি কয় আগামীকাল মালিক নিজেই বিকাল বেলা মরে যাইব। এখন মালিকের আসমান জমিন একাকার হয়ে গেছে। আসমানটা মনে হয় মাথায় ভেঙে পড়লো, হাই হাই রে করলাম কি। ছাগলটা মারা যাবে বাজারে বিক্রি করলাম, বলবেন কথা তাই। গরুটা মারা যাবে বাজারে বিক্রি করলাম, শুনবেন সমাচার। এই জগতে আমি মারা গেলে, এই জগতে আমি আছি, আমাকে কেনার মতো কোনো মানুষ আছে ভাই? আমি যদি বাজারে যাই আমাকে কেউ কিনবে না, সব হাতে জানা। মালিক যখন এই কথাটা শুনলো তার মাথাটা সে পুরা পাগল হয়ে গেল। হাই হাই, এই কথাটা আমি শুনলাম, আমাকে তো বিক্রি করার মতো কোনো বাজার নাই, আমাকে কে কিনবে? যেইখানে গেলে আমি আমাকে বিক্রি করতে পারবো, যেই দোকানে গেলে আমি আমাকে বিক্রি করতে পারবো, সেই দোকানই হলো যার যার পীর মুর্শিদ। সেই বাজার হলো যার যার গুরুর বাজার, সেই বাজার হলো যার যার পীরের দরবার। ও বাবা, এই দুনিয়াতে এত টাকা পয়সা এত ধন সম্পত্তি দিয়ে কি হবে বাবা, যদি আমারই কোনো মূল্য না থাকে? আমার মূল্য একমাত্র তার কাছে যিনি আমার ভবপারের কান্ডারি। তাই আমার
সেখান থেকে একটি গান আমি রাখছি। দয়াল গুরু গো চিরকাঙাল করে দেও এ ধরা ধরা আমার দয়াল ধনী হতে চাই না
আমায় আবার যদি পাঠাও ভাবে রে, আমার দরদি এই ভব সংসারে, ওরে আগে জন গুরু ভক্ত মায়ের গর্ভে রে, ও গফুর জান জনম দিও মোরে রে, ওরে দয়াল আবার যদি পাঠাও ভবে রে, দরদি এই ভব সংসারে, ওরে আগে জন গুরু ভক্ত মায়ের গর্ভে রে, দরদি জনম দিও মোরে রে, সেদিন আমি মুচি হয়ে শুচি হব, ওরে আমি সেদিন মুচি হয়ে আমি শুচি হব, আরে আমার মন যদি গুরু অনুরাগী হয়, আমার যদি গুরু অনুরাগী হয়, মন যদি গুরু অনুরাগী হয়, দরদি চিরকাল করে দাও ধরা, আমার দয়াল গুরু গো, ও চিরকাল করে দাও ধরা।
দয়াল আমি কাঙ্গাল ভেসে আমি দেশে দেশে বান্ধব আমি ঘুরিয়া বেড়া কাঙাল ভেসে দেশে দেশে আমার মহিম আমি ঘুরিয়া বেড়া এমনি এমনি ভাবে যেন পাগল বিজয় বলে এই বিষয় ছেড়ে